দর্শকদের কাছে চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের 17 তারিখের যে নির্দেশ, সেই নির্দেশ উল্লেখ করে যে কারা কারা স্কুলে যাবেন এবং সেই তালিকাটা স্কুল সার্ভিস কমিশন অলরেডি ডিআইদের কাছে পাঠিয়ে দিচ্ছেন এবং তারই ভিত্তিতে কারা স্কুলে যাবেন, কারা বেতন পাবেন সেটা নির্ধারিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা যোগ্য তাদেরই স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যারা যোগ্য তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাওয়া বা এবং চাকরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে স্বচ্ছতা কোথায় রইল? যে স্বচ্ছতার বেসিসে তারা আন্দোলন করছেন, যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে হবে এবং সেই যোগ্যদের তালিকা অনুযায়ী তারা স্কুলে যাবেন, অযোগ্যদের বের করে দেওয়া হবে, বেতন পাবেন না, শিক্ষাকর্মীরাও স্কুলে যেতে পারবেন না। সেই তালিকা যদি এসএসসি তৈরি করে সরকারকে পাঠাতে পারে এবং সরকার কমিশনার ডিআইকে পাঠাতে পারে, তাহলে আমরা পাবো না কেন বা প্রকাশ্যে সেটা মানুষ জানতে পারবে না কেন? 6 জনের প্রতিনিধি আজকে চাকরিহারা শিক্ষকদের তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে গেছেন এরই ক্ল্যারিফিকেশন চাইতে। তবে এটাও তারা জানিয়ে গেছেন যে এই ক্ল্যারিফিকেশন পাওয়ার পরেও তাদের যে মূল দাবি তারা সরছেন না, স্কুল সার্ভিস কমিশনের সামনে থেকে তারা অবরোধ তুলছেন না। এখানে তাদের আন্দোলন আরো বৃহত্তর হবে এবং চেয়ারম্যান এখনো পর্যন্ত কাল বিকেল বেলা থেকে ঘেরাও হয়ে আছেন। সব মিলিয়ে যে আন্দোলনের তেজ যত সময় বাড়ছে তত বাড়ছে। সরকার যে কথা বলেছিল কালকে, অর্থাৎ তারা তালিকা প্রকাশ করতে পারবে না, আজকে দেখা যাচ্ছে সেই তালিকা অনুযায়ী কারা কারা স্কুলে যাবেন এবং কারা কারা বেতন পাবেন সেটা পর্যন্ত নির্ধারণ করার জন্য এসএসসি কে তালিকা পাঠানোর কথা বলা হচ্ছে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে জট কি কাটলো এটা বলার সময় এখনো পর্যন্ত আসেনি। বোঝাই যাচ্ছে ইতিমধ্যে বৈঠকে 6 জনের প্রতিনিধি দল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে। রুমা, চাকরিহারারা কি বলছেন? দেখো, বলে রাখি, যাদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে, কারণ তারা কিন্তু কাল থেকে যেমন এখানে অবস্থান বিক্ষোভ করছে এবং সেই ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। যারা ভবিষ্যৎ করবেন তাদেরই কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে এবং তাদের একমাত্র আশ্রয়স্থল ছিল একদম এসএসসি ভবনের সামনে।